হ্যালো বন্ধুরা, আজ আমি এই কৃষ্ণকালী মায়ের জন্য প্রতিদিন একটা করে মালা গেঁথে মাকে পরাই। কেন মা আমায় আদেশ দিয়েছিলেন যে প্রতিদিন একটা করে নিজে হাতে মালা করে পরাতে। তাই আমি প্রতিদিন আমাদের গাছের ফুল দিয়ে মালা গেঁথে মাকে পরাই। আজকে আমি কথাগুলো তুলে ধরছি এই কারণে যে আমার মায়াকে কিভাবে আমি প্রতিষ্ঠা করলাম, কেন প্রতিষ্ঠা করলাম, তাই সেই মায়ের কিছু কথা আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। আমার কৃষ্ণকালী মা যখন প্রথম আমার মধ্যে আসতো তখন আমার কাছে কৃষ্ণ রূপে আসতো। তারপর একদিন মা আমায় বলল যে আমার মূর্তি প্রতিষ্ঠা করতে হবে। তখন আমি মঙ্গলা মায়ের কাছে গিয়েছিলাম, মঙ্গলা মায়ের ভিডিও দেখে মঙ্গলা মায়ের কাছে গিয়েছিলাম, দুবার গিয়েছিলাম। সেখানেও আমার মধ্যে ভগবান কৃষ্ণ এসছে, সেখানেও আমার মুখ দিয়ে ব্যক্ততা করেছিল যে আমার মূর্তি প্রতিষ্ঠা করতে, আর আমার হাইট এই হাইটই হবে, আর আমার নাম দিবি কৃষ্ণকালী। তাই মায়ের নাম কৃষ্ণকালী দিয়েছি। তবে যখন ভিডিওটা ছাড়লো না মঙ্গলা মা, তখন আমার খুব দুঃখ হয়েছিল যে কেন ভিডিওটা ছাড়লো না। মায়ের কাছে তো ভক্তরা গেলে ভক্তদের মধ্যে কি হয় না হয় তখন তো মা বলে, তখন তো যাকে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যখন মঙ্গলা মায়ের ওখানে মায়ের উপরে অত্যাচার হয়েছিল বন্ধুরা, আমি তখন খুব কষ্ট পেয়েছিলাম, মানে বলে বোঝাতে পারবো না। যেতে পারিনি ঠিকই, কিন্তু মনে মনে অনেক মাকে ডেকেছি, কেঁদেছি। যেগুলো যারা করেছে তারা মানুষ নয়, অমানুষ। তারা ভক্তির মধ্যে পড়েই না, তারা বোঝেই না ভক্তি কি জিনিস। তবে মায়ের মধ্যে, আমার মধ্যে যে একটা ভক্তির ভালোবাসা, একটা ভক্তর মধ্যে মায়ের ভালোবাসা, যে মায়ের মধ্যে আমার মধ্যে কি কথা হয় না হয় সেটা বলে বোঝাতে পারবো না। সেটা একমাত্র আমি বুঝি। যারা এই ভক্তির মধ্যে আছে মায়ের সঙ্গে, তারাই একমাত্র বুঝতে পারবে যে কি কষ্ট হয়। তাই মাকে আমি সেই মঙ্গলা মায়ের কাছে আদেশ নিয়ে এসে মাকে প্রতিষ্ঠা করি। সেইভাবে নিত্য পুজো প্রতিদিন মাকে সেইভাবেই করি। কি বলবো, কোনো কিছু বলতে পারছি না। আমার মধ্যেও প্রথম অনেক শত্রুতা দিয়ে ঝড় অনেক গেছে। সেই সমস্ত ঝড় আমি ফেলে আমি ভগবানের উপরে সবকিছু ছেড়ে দিয়েছি, যে ভগবান আপনি যা করবেন করবেন। তবে যখন আমি যে ভিডিওগুলো ছাড়ি, মায়ের আদেশ নিয়েই ছেড়েছি যে মা তুমি তো সকলের মা, তুমি তো আমার একার মা না, তাই তোমাদের আমি সকলের কাছে পৌঁছে দিতে চাই। তখন মা আমায় আদেশ দিয়েছিল যে তুই আমার ভিডিও করে ইউটিউবের মাধ্যম দিয়ে ছাড়বি। তবেই আমি ভিডিও ছেড়েছি, নাহলে এর আগে কোনোদিন ভিডিও ছাড়িনি। মাকে আজ আমি পেয়েছি 24 বছর হয়ে গেল, কিন্তু ওই শত্রুতা। যাকে বন্ধুরা কি বলবো,
মঙ্গলা মা যদি আমার এই ভিডিও দেখে থাকে, আমি যদি মঙ্গলা মায়ের নিয়ে কোনো কিছু ভুল বলে থাকি, তাহলে মঙ্গলা মা আমায় আপনি ক্ষমা করে দেবেন। আর হ্যাঁ, একদিন সত্যের জয় হবে, আর হচ্ছে। আমি চাই মায়ের কাছে আরো হোক। মা আছে, মা থাকবে, সারা জীবন আমরা মাকে ভালোবেসে যাব। শত্রু যতই শত্রু করুক না কেন, শত্রুতা করুক না কেন, আমাদেরকে মায়ের চরণ থেকে কোনো দিন বঞ্চিত করতে পারবে না। কেন? আমাদের উপরে মায়ের আশীর্বাদ আছে। মা আর আমার মধ্যে সন্তানের একটা টান আছে, সেই জন্য কোনো দিন কোনো শত্রু মায়েদের কাছ দিয়ে আমাদের সরাতে পারবে না। তো অনেক কিছু বলে ফেললাম বন্ধুরা, কিছু ভুল টুটি যদি বলে থাকি ক্ষমা করে দেবেন। আমি সেইভাবেই মাকে পুজো করি, সেই আদেশেই পুজো করি। আর যখন মায়ের ভিডিও ছাড়ি, মাকে ফুল দিই। এই যে মালা করেছি, এখন মাকে পরাবো, মাকে আদর করে দেবো। আর আমি যখন ভিডিও ছাড়ি তখন মাকে ফুল দিই, আর মাকে বলি, মা যে তোমার যে সকল ভক্তরা তোমার ভিডিও দেখছে, তাদের তুমি আশীর্বাদ দিও। তাই মারা আশীর্বাদ দেয়, তাদের সকলকে ভালো রেখো। এইভাবে মায়ের কাছে সকলেরই প্রার্থনা করি যে সকলকে ভালো রেখো মা, তুমি সকল সন্তানের পাশে থেকো মা। এই এখন এই মালা আমি কৃষ্ণকালী মাকে পরিয়ে দেবো আর মাকে আদর করবো। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই বলে বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি।